नमस्कार बंधुरा आज के একটা ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করব। এর জন্য 7টা আলু সেদ্ধ করে নিয়েছি, অল্প পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। ঝোলের জন্য আলু ও পেঁপে টুকরো করে নিয়েছি। পেঁপেগুলোকে সামান্য ভাপিয়ে নিয়েছি। একটা মিক্সিং বলে এবার সেদ্ধ করে নেওয়া আলুগুলো নিয়ে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি। এবার যোগ করে দেব হাফ টিস্পুন নুন, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো ও হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। হাতের সাহায্যে আলুগুলোকে স্ম্যাশ করে নিয়ে ভালো মতে মেখে নেব। মাখা হয়ে গেলে দিয়ে দেব 2 টিস্পুন বেসন ও 1 টিস্পুন চালের গুঁড়ো। সব কিছু ভালো মতে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা ডিম ফাটিয়ে দেব। ডিমটা ব্যাটারটার সাথে ভালো মতে মেখে নেব। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার যোগ করে দেব পেঁপে ও আলু টুকরোগুলো। দিয়ে দিলাম সামান্য নুন। লো টু মিডিয়াম ফ্লেমে আলু আর পেঁপে টুকরোগুলো ঢাকা দিয়ে 5 মিনিট লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ব্যাটারটা বড়ার আকারে খুব সাবধানে আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো লো ফ্লেমেই লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। বড়া ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এভাবে সবকটা বড়াই ভেজে নেব। বড়া ভাজা তেলের মধ্যেই ফোড়নের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, সামান্য গোটা জিরে। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ। নেড়েচেড়ে নিয়েই যোগ করে দেব হাফ টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা ও একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো ও 1 টিস্পুন জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলু ও পেঁপে টুকরোগুলো। পেঁপে টুকরোগুলো মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে জল যোগ করে দেব। জলটা একটু বেশি পরিমাণে যোগ করতে হবে, কারণ বড়াগুলো জলটা অ্যাবজর্ব করে নেয়। দিয়ে দেব স্বাদ মতো চিনি। গ্রেভিটা ফুটতে শুরু করলেই যোগ করে দেব বড়াগুলো। বড়াগুলো দিয়ে সামান্য গরম মশলা যোগ করে দেব। ঝোলটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। রেসিপিটা একবার এভাবে ট্রাই করে দেখুন, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।